ডিসি অফিসে কর্মরত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম মুর্মি, যিনি একজন প্রশাসন ক্যাডারে চাকরি করারত অবস্থায় এই সাম্প্রতিক আন্দোলন, যে আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে এই ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বিশৃঙ্খলাকারী আখ্যা দিয়ে বক্তব্য রেখেছেন এবং এই আন্দোলন সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। শুধু তাই নয়, এই আন্দোলনের পরে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যে সরকার গঠিত হয়েছে সাংবিধানিকভাবে, সেই সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কেও তিনি নানা রকম কটূক্তিমূলক মন্তব্য করেছেন। কিন্তু আমরা আজকে যিনি বাদী, এই আবু হানিফ, যিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক এবং উচ্চতর পরিষদ সদস্য, তিনি এই আন্দোলনে কারারুদ্ধ ছিলেন, 11 দিন কারাবন্দী ছিলেন এবং সরকার পতনের পর তিনি কারা মুক্তি পেয়েছেন। সুতরাং একজন আন্দোলনকারী হিসেবে এই শহীদদের সম্পর্কে এবং আন্দোলন সম্পর্কে যে বিরূপ মন্তব্য করা হয়েছে, মানহানিসূচক অবজ্ঞামূলক মন্তব্য করা হয়েছে, সেটিতে তিনি সংক্ষুব্ধ হয়েছেন এবং সংক্ষুব্ধ হয়ে তিনি পত্রিকা মারফত জেনে এই আদালতে একটি মানহানি এবং হুমকির অভিযোগে দণ্ডবিধির 500, 501, 506 ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং 28 বিচারক মোহাম্মদ জাকির হোসেনের আদালতে একটি মামলার আবেদন করেছেন। আদালত ওনার বক্তব্য নিয়েছেন, জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরবর্তী আদেশের জন্য রেখেছেন। আদেশ দিলে মামলার পরবর্তী ফলাফল সম্পর্কে জানা যাবে।